নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, আর এই গরমকালে খুবই উপকারী শুক্তো। এই শুক্তো অনেক রকমভাবে হয়, আজকে আমি ঘরোয়াভাবে শুক্তো কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে সবজি কাটাগুলো দেখালাম না, সব সবজিগুলো একবারে কেটে নিয়েছি। এবার সেগুলো আমি ধুয়ে ধুয়ে একটা থালাতে তুলে রাখছি। প্রথমে বেগুন নিয়েছি, একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটার একটু বেশি, একটা বড় কাঁচকলা নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পুরো আলু, এটাকেও বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি এটা হচ্ছে রাঙা আলু, একটা মাঝারি সাইজের একটা রাঙা আলু নিয়েছি। আর একটু নিয়েছি সজনে ডাঁটা, এটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর উচ্ছে ছাড়া তো হয় না, উচ্ছে বা করলা যে কোনো একটা নিতে পারেন আপনারা। আমিও এখানে কয়েকটা ছোট ছোট দেখে উচ্ছে নিয়েছি, সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বড়ি ছাড়া তো শুক্তো হয় না, সেই জন্য বড়িও কয়েক কটা নিয়ে নিয়েছি। আর বেসিক কিছু মশলা আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সব সবজি দিয়ে আমি ঘরোয়াভাবে আজকে শুক্তো বানাবো। আর হ্যাঁ, আমি একটু সর্ষে পাউডার, গুঁড়ো সর্ষেকে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। সর্ষে না হলে শুক্তো হয় না, তো সর্ষে বড়ি এই বেসিক মশলাগুলো দিয়েই শুক্তো করব। তো এটার জন্য আমি প্রথমে আগে একটা মশলা রেডি করে নিই। সেটা হচ্ছে সামান্য একটু জিরে, আর একটা কাঁচা শুকনো লঙ্কা, আর 1 চামচ থেকে 1.5 চামচ মতো পাঁচফোড়নকে একটু শুকনো খোলায় ভেজে নেব। এই শুকনো খোলায় ভেজে নেওয়ার পর এটাকে আমি মানে হামাল দিস্তে, যে ছোট হামাল দিস্তে পাওয়া যায়, মিক্সি জার না, একদম মিহি করে বাটবো না, জাস্ট ওই থেতো করে নেব, একটু মিহি করে হামাল দিস্তে বেটে নেব, নিয়ে এটা রেখে দেব। এবার কড়াই বসিয়ে দেব, সেখানে আমি তেল দিয়ে আগে উচ্ছে বা আগে বড়ি যে কোনো একটা আগে ভেজে নিতে হবে। আমি এখানে আগে উচ্ছে ভাজলাম, তারপরে বড়িটা ভাজলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার উচ্ছে ভাজা হয়ে গেছে, বড়িটাকেও ভেজে তুলে নিলাম। যেহেতু পুরোটাই তেতো, ওই জন্য বড়িটা আগে কি পরে দিলাম সেটা কিছু এসে যায় না। আগে বড়িও দিতে পারেন, আগে উচ্ছেও দিতে পারেন, দিয়ে এটাকে ভেজে তুলে নিলাম। এবার ওখানে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে একটু জিরে আর একটু ফোড়ন দেব, যেমন অল্প সামান্য একটু করে ফোড়ন দেব। ফোড়নটা যখন ভালো করে গন্ধ বেরোবে, তখন এবার যে আলুটা নিয়েছিলাম সেই আলুটা, কাঁচকলাটা, রাঙা আলুটা, এগুলো এক এক করে ভেজে নেব এর সঙ্গেই। দেখুন ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আলুটা দিয়ে দিলাম, তারপরে কাঁচকলা, রাঙা আলু এক এক করে দিয়ে দেবো। বেগুন বাদে ডাঁটাটা আরেকটু পরে দেব। আলুটা ভালো করে আগে সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। আলুটা যে বড় বড় করে কেটেছি, ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপরে রাঙা আলু, কাঁচা কলা, এগুলো সব দিয়ে এটাকে ভালো করে আবারও ভেজে নেব। এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে বেসিক কিছু মশলা আছে, যেমন সামান্য নুন, হলুদ, সামান্য নুন দিলাম স্বাদ মতো, তারপরে একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, আর দেব একটু আদার পাউডার। আদাটা আমি এখানে পাউডার ব্যবহার করেছি, আদাটা একটু দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা সবজিটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে, এবার যে সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, সেই সজনে ডাঁটাটা এখানে দিয়ে দেব, দিয়ে এটাও মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই গরমকালে দেখবেন এই রকম ঘরোয়াভাবে শুক্তো রান্না করলে দারুণ খেতে লাগে। রোজ রোজ তো আর দুধ দিয়ে বা মশলা দিয়ে শুক্তো করলে ভালো লাগে না, ওগুলো এক দিন হলে ঠিক আছে। ওই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বিয়েবাড়ির স্টাইলে যে শুক্তো হয় সেইটা। আর আজকে করলাম আমি ঘরোয়াভাবে যেটা শুক্তো, মানে এটা আপনি যদি রোজ খান, রোজই উপকার, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। আর যেহেতু বিয়েবাড়ির স্টাইলে যেটা হয় সেটাতে অনেক মশলা বা দুধ থাকে, সেই জন্য একটু রোজ রোজ খাওয়াটা সেটা খুব একটা ভালো লাগে না। এইটা আপনি রোজ করে খেতে পারেন এইভাবে শুক্তোটা।
এবার জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব। আর হ্যাঁ, এবার বেগুনগুলো দেব, আর দেব যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটা আর মশলার সঙ্গে কষালাম না, এর সঙ্গে সর্ষেটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ হতে দেব। ব্যাস দেখুন, এটা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এটা সিদ্ধ হতে থাক। ততক্ষণে আমি ফিরে আসছি এটা সিদ্ধ হয়ে গেলে। বন্ধুরা, আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িটা আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু সিদ্ধ হতে দেব। মানে ঝোলটা অনেকটা হয়ে গেছে, একটু সামান্য নুন মিষ্টিটা চেক করে নেব, নিয়ে তারপরে এটা নামাবো। দেখুন নুন মিষ্টিটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আরেকটু সিদ্ধ হতে দেব। তারপর এখানে মশলাটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম শুকনো ভাজায়, শুকনো মশলাটা ওটা দেব, দিয়ে নামাবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কাটা একদমই ঝাল নেই, যে শুকনো লঙ্কাটা যেটা ফোড়ন দিয়েছিলাম। আর ওখানে মশলায় কিন্তু অলরেডি আমি 2টো লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য মশলাটায় কিন্তু ঝাল হবে। আর নামাবার আগে আমি একটু ঘি দিলাম, শুক্তোয় ঘি না হলে চলে না। একটু সামান্য ঘি দিয়ে এটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে দেব। তারপরে ভাজা মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব। দারুণ সুন্দর গন্ধ ওঠে, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে যদি ঘরোয়াভাবে আপনি শুক্তো তৈরি করেন। দেখেছেন স্ট্যান্ডিং টাইপে 5-7 মিনিট রেখে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে। এই শুক্তো খেলে কিন্তু আপনার রোজ রোজ যদি আপনি এরকমভাবে খান তাহলে কিন্তু আপনার কোনো দিন শরীর খারাপ করবে না, আর এটা খেতে খুব ভালো লাগে আর টেস্টিও। আর বিয়েবাড়ি স্টাইলে যে শুক্তো করে, যেগুলো সব রকম মশলা দিয়ে, সেগুলো কিন্তু আপনার শরীরে খুব একটা ভালো নয়। ওটাও, ওই রেসিপিটাও আমি দেখাবো আপনাদের সঙ্গে, ওই রেসিপিটাও শেয়ার করব। আজকে করলাম আমি ঘরোয়াভাবে শুক্তো। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই শুক্তোটা, আর যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, কিন্তু যারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এইভাবেই করেন কিনা। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখেছেন ঘরোয়াভাবে শুক্তো, এই শুক্তো রোজই আপনি খেতে পারেন, খুব ভালো, শরীরের পক্ষে উপকার। খুব একটা তেল মশলা আমি কিছুই এখানে ব্যবহার করিনি। কেমন হলো জানাবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে শুক্তো। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।